কোটা সংস্কার দাবিতে আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্তে অনড় সাধারণ শিক্ষার্থীরা। রবিবার সকাল 11টায় তারা পালন করবেন গণপদযাত্রা কর্মসূচি। স্মারকলিপি দেবেন রাষ্ট্রপতিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে তারা ঘোষণা দেন, সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত চলবে এই আন্দোলন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে উত্তাল দেশের শিক্ষাঙ্গন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্তে অনড় সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা জানান, এ আন্দোলন সরকারি চাকরিতে কোটা বাতিলের জন্য নয়, বরং যৌক্তিক সংস্কারের। কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাস করে জরুরি অধিবেশন ডেকে, তাহলে কিন্তু আমাদের রাজপথে যেতে হয় না। আমরা উদ্বেগ প্রকাশ করছি যে আমরা এদেশের নাগরিক হিসেবে আমাদের যে সংবিধান, আমাদের যে রাষ্ট্রের মূল ভিত্তি, সেটিকে মান্য করতে পারছি কিনা। পরে ঘোষণা দেয়া হয় পরবর্তী কর্মসূচির। আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। দাবি আদায় না হয় আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। সকাল শ্রেণী পেশার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকলকে সাথে নিয়ে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। এর আগে সংবাদ সম্মেলনে কোটার যৌক্তিক সুরাহা দাবি করে ছাত্রলীগ। তবে চলমান আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্য সফলের বলে অভিযোগ করে তারা। সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে ঘরে ফিরে গেছে, কিন্তু প্রফেশনাল আন্দোলনকারীরা এই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য রাজপথে রয়েছে। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বলছে, আমরা একটি যৌক্তিক সুরাহা চাই, অন্তর্ভুক্তিমূলক সুরাহা চাই, সাংবিধানিক সুরাহা চাই, যুগোপযোগী সুরাহা চাই। এদিকে কোটা সংস্কারের আন্দোলনে পুলিশ সদস্যের উপর হামলা, যানবাহন ভাঙচুর ও মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।